ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। বড়রা যখন ব্যর্থ, ছোটরা তখন তীর্থ। ছোটরা অনেকটাই এগিয়ে যাচ্ছে, তাই তো এশিয়া কাপে ভারতকে নাকানি চুবানি খাইয়ে জিতে নিল বাংলাদেশ। এদিন ভারতকে 4 উইকেটে হারিয়ে এসিসি অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। হাই ভোল্টেজ ম্যাচে ভারতের ছোট পুঁজি তাড়া করতে নেমে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে যায় 43 বল ও 4 উইকেট হাতে রেখেই। বিস্তৃত থাকছে প্রতিবেদনে। এদিন দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 42 ওভার 4 বলে মাত্র 188 রানে গুটিয়ে যায় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ 62 রান করেন মুরগান অভিষেক। এছাড়াও 50 রান আসে মুশির খানের ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে পেসার মারুফ মিদা একাই শিকার করেন 4টি উইকেট। এছাড়া 2টি করে উইকেট শিকার করেন রোহান দৌলাহ ও বর্ষণ ও শেখ পারভেজ জীবন। তবে এদিন জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় 2 রানে প্রথম ও 21 রানে দ্বিতীয় উইকেট হারানো টাইগাররা আগের দিন ম্যাচের জয়ের নায়ক আশিকুর রহমান শিবলিকে হারিয়ে ফেলে 34 রানে। এতে হারের সংখ্যা জেগে উঠলেও শক্ত হাতে বিপর্যয় প্রতিরোধ করেন আরিফুল ইসলাম ও আরহার আমিন। চতুর্থ উইকেটে দুজনে গড়েন 168 রানের দুর্দান্ত এক জুটি। জয়ের খুব কাছাকাছি গিয়ে থামেন আরিফুল ইনিংসে মাত্র 6 রানের জন্য, যে ইনিংসে পায়নি শতকের দেখা। বিদায় নেওয়ার আগে 90 বলে মোকাবেলা করেন 94 রানের এক মহাকাব্যিক ইনিংস। হাকান 9টি 4 ও 4টি ছক্কা। তবে আরিফুলের বিদায়ের পর আরও 2টি উইকেট হারায় বাংলাদেশ, তাতে বিলম্বিত হয় জয়। 101 বলে 44 রানের দারুণ ইনিংস খেলে বিপর্যয় প্রতিরোধ করা আরহার 6 রানের জন্য অর্ধশতকের দেখা পাননি। তবে 42 ওভার 5 বলে 4 উইকেট হাতে রেখে টাইগাররা পৌঁছে যায় জয়ের বন্দরে। তবে এই আরিফুল ইসলামের একটা আক্ষেপ থেকেই গেল। এই আরিফুল ইসলাম এর আগেও এশিয়া কাপে 90 রানের পরে আউট হয়েছিল, কিন্তু সে তার মনের আশা আর পূরণ করতে পারল না। সে তার কাঙ্ক্ষিত সেই সেঞ্চুরিটি অর্জন করতে পারল না। যদি তিনি সেঞ্চুরিটি করতে পারত তাহলে অবশ্যই তার মনের কষ্ট এবং দুঃখ একটু হলেও কমে যেত। কিন্তু মারুফ মির্জা তিনি ঠিকই কাজের কাজ করে দিয়েছেন। তিনি 41 রান খরচ করে 4টি উইকেট নিয়েছেন, যে 4টি উইকেট একেবারে বিগ উইকেট বলা যায় ভারতের। তবে আরিফ মির্জা ও আরিফুল ইসলামের এই দুর্দান্ত বোলিং এবং ব্যাটিংয়ে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে যায়, এটাই বাংলাদেশের বড় পাওনা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এশিয়া কাপে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ, এটাই একটা বড় পাওনা বাংলাদেশের জন্য। দেখা যাক আগামী 17 তারিখে বাংলাদেশ কতদূর আগাতে পারে। আগামী 17 তারিখে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে খেলবে ফাইনালে বাংলাদেশ। যদি ফাইনাল ম্যাচটা জয়লাভ করতে পারে বাংলাদেশ, তাহলেই এশিয়া কাপের ম্যাচটা জয়লাভ করতে পারবে এবং শিরোপা জয়লাভ করবে বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশ এশিয়া কাপ জয়লাভ করবে নাকি জয়লাভ করতে পারবে না? এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে।